সন্তানের হক যদি আদায় করা হয়, সন্তান পিতা মাতার হক আদায় করবে। আমরা যদি সন্তানের হক ঠিকমতো আদায় করতে পারি, তাহলে পিতা মাতার হক অটোমেটিকভাবে সন্তান আদায় করবে। সর্বপ্রথম আমাদের সন্তানের হককে আদায় করতে হবে। আগে সন্তানের হক, এরপরে পিতা মাতার হক। কারণ পিতা মাতা আগে দুনিয়ায় আসছে, সন্তান পরে দুনিয়ায় আসছে। এই জন্য সন্তানের হক আগে আদায় করতে হবে, তারপরে সে আপনার হক সন্তান আদায় করবে। একজন বাবা মার চিন্তা চেতনা এই সন্তানের উপরে প্রভাব করে, আসর করে। বাবা মার মন মানসিকতা যেমন হবে, সন্তানও তেমনই হবে। এই জন্য আমাদের সর্বপ্রথম কি, এখনো যারা আমরা বিবাহ করি নাই, যারা এখনো সন্তান পায় নাই, যে সন্তানের হকগুলো আমরা পরিপূর্ণভাবে আদায় করব। তাহলে সন্তান আমাদের হক আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম আগে সন্তানের হক আমাদের আদায় করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক বাবা অভিযোগ নিয়ে আসছে, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা মানে না, আমার অধিকার আদায় করে না, আমার হক আদায় করে না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক সন্তানকে জিজ্ঞাসা করতেছে, সন্তান, তোমার বাবা যে তোমার অভিযোগ দিয়েছে, এই অভিযোগ কি সত্য কিনা? তোমার বাবা যে অভিযোগ করছে, এই অভিযোগটা সত্য কিনা? সন্তান ডাক দিয়ে বলে, হ্যাঁ। তবে খলিফাতুল মুসলিমিন, আমার একটা প্রশ্ন আছে। মাতা পিতার প্রতি যেমন সন্তানের হক আছে, সন্তানের কি পিতা মাতার প্রতি কোনো হক আছে? মা বাবার যেমন হক আছে সন্তানের প্রতি, তেমনি ভাবে সন্তানের প্রতি মা বাবার কোনো হক আছে কিনা? পাল্টা প্রশ্ন করলেন ছেলেটা। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বলেন, হ্যাঁ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে আবার তিনটা হকের কথা বললেন, তিনটা অধিকারের কথা বললেন। বললেন, এক নাম্বার একটা ভালো মা লাগবে, এক নাম্বার একটা ভালো মা লাগবে। সন্তানের প্রথম হক হলো সর্বপ্রথম এক নাম্বার একটা ভালো মা লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অভ্যাস ছিল তিনি রাতের বেলা ঘুরে ঘুরে বিভিন্ন এলাকা ঘুরে দেখতেন, কার কি হাল অবস্থা, কার ইমানের কি অবস্থা, ইমানি জাগতিক কার কি অবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর একদিন রাত্রিবেলা তিনি ঘুরতে বের হলেন। তাহাজ্জুদ পরে যখন ঘোরার জন্য এলাকায় ঢুকলেন, একজন মা তার মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মা, ও মেয়ে উঠো, আমাদের গাভীর দুধ দহন করতে হবে, এই দুধ আবার বিক্রি করতে হবে, আমাদের অনেক টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, পয়সার প্রয়োজন। আবার মা তার সন্তানকে এইভাবে ডাকতেছে, বলে, মেয়েরে তাড়াতাড়ি ওঠো, গাভীর দুধ দহন করতে হবে, এই দুধের মধ্যে পানি মিশ্রিত করতে হবে, কারণ আমাদের অনেক টাকার প্রয়োজন। মেয়ে আবার মাকে ডাক দিয়ে বলে, মা, খলিফাতুল মুসলিমিন তো বলেছেন দুধের মধ্যে পানি মিশ্রিত করা যাবে না। এই কথা যদি খলিফা জানে, তাহলে তো কঠিন শাস্তির ব্যবস্থা করবে। মা এবার মেয়েকে ডাক দিয়ে কয়, এই অন্ধকার রাতের মধ্যে কেউ তো নাই, কে জানবে আমরা দুধের মধ্যে পানি দিয়েছি? খলিফা তো এই কথা জানবে না। মেয়েটা ডাক দেয়া কই, মা, খলিফা জানবে না, কিন্তু তোমার আমার রব আসমানের মালিক আল্লাহ জানবে কি জানবে না? খলিফা যদি না জানে, আল্লাহ জানবে কিনা? কথা বলেন, আল্লাহ তাআলা জানবে কিনা? খলিফা যদি নাও জানে, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই জানবেন। মা ডাক দিয়ে কইতেছে, মেয়ে তাড়াতাড়ি ওঠো, পানি দিতে হবে, দুধের মধ্যে পানি মিশ্রিত করতে হবে। মেয়েটা কেমন নেককার, মাকে ডাক দিয়ে বলে, খলিফা না জানুক, কিন্তু আমার রব আল্লাহ কিন্তু অবশ্যই জানবে। এইদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ের কথাগুলা শুনতেছেন। মেয়েটা ডাক দিয়ে বলে, মা, খলিফা যদি না জানে তাহলে শাস্তি হবে না, খলিফার শাস্তি থেকে বাঁচা যাবে, ওমরের শাস্তি থেকে বাঁচা যাবে।
কিন্তু আমার রব, তোমার রব আল্লাহ তো অবশ্যই দেখতেছে, আল্লাহর শাস্তি থেকে তো বাঁচা যাবে না। খলিফা জানবে না দুধের মধ্যে পানি মিশ্রিত করেছ, এই কথা হযরত ওমর জানবে না। আমরা ওমরের শাস্তি থেকে বেঁচে যাব, কিন্তু আল্লাহ তাআলা তো দেখতেছেন, এই শাস্তি থেকে তো বাঁচবো না। পরের দিন সকালবেলা হযরত ওমর মেয়েটাকে দরবারে ডাকলেন। দরবারে ডেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফার ছেলের সঙ্গে এই মেয়েটাকে বিবাহ দিলেন। বলি না সুবহানাল্লাহ। এই নেককার মেয়েটাকে ওমর, যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, উনি উনার ছেলের সঙ্গে মেয়েটাকে বিবাহ দিলেন। বলি না সুবহানাল্লাহ। হযরত ওমর এই মেয়েটাকে বিবাহ দিলেন, দেওয়ার বলে এই মেয়ের বংশ থেকে একটা সন্তান দুনিয়াতে আসছিল, গর্ভ থেকে একটা সন্তান দুনিয়াতে আসছিল। এই সন্তানকে ওমরে সানি বলা হয়, অর্থাৎ দ্বিতীয় ওমর বলা হয়। দ্বিতীয় ওমর তাকে বলা হয়। যদিও এই ছেলেটা সাহাবী ছিলেন না, কিন্তু অনেক সৎ, অনেক নেককার ছিলেন। ওই যে মা যেমন নেককার ছিলেন, সন্তানও তেমন ভাবে কি নেককার। এই সন্তানের ব্যাপারে কোনো আচরণ, তার কোনো সমালোচনা নাই, কোনো খারাপ রেকর্ড ছিল না আব্দুল আজিজের। ওই যে মা নেককার ছিল, এই জন্য সন্তানও নেককার। এই জন্য মায়ের চিন্তা চেতনা প্রভাব সন্তানের উপরে আসর করে। মা বাবা যেমন হবে, সন্তানও তেমন হবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 1 নাম্বার হলো নেককার মা লাগবে। সন্তানের প্রথম হক হলো একটা নেককার মা লাগবে। হযরতে থানবী বলেন, এক স্বামী স্ত্রী তারা প্রতিজ্ঞা করলেন, ওয়াদা করলেন, আমাদের একটা নেককার সন্তানের প্রয়োজন। আজ থেকে আমরা দুইজন কোনো খারাপ কাজ করব না, কোনো খারাপ কাজ করব না, আমাদের একটা নেককার সন্তানের প্রয়োজন। এক কথা বলে দুইজন ওয়াদাবদ্ধ হলেন। সন্তান যখন দুনিয়াতে আসলো, আসার পরে বাবার সঙ্গে একদিন এক জায়গায় যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, এমন